দক্ষিণ ভারতের কিংবদন্তি অভিনেতা কমল হাসান এবার তিনি আলোচনায় ধর্ম নিয়ে মন্তব্য করে তামিলনাড়ুতে এক অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। অভিযোগ উঠেছে তিনি নাকি সনাতন ধর্মকে ধ্বংস করতে চেয়েছেন। চেন্নাইয়ের একটি সাম্প্রতিক অনুষ্ঠানে কমল হাসান বলেন, শুধুমাত্র শিক্ষাই পারে এক নায়কতন্ত্র ও সনাতনকে ধ্বংস করতে। এই বক্তব্যের পর থেকেই তার বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি নেতা ও হিন্দু সংগঠনের সদস্যরা। তামিলনাড়ুর বিজেপি সচিব অমর প্রসাদ রেড্ডি সামাজিক মাধ্যমে বলেন, কমল হাসান হিন্দু ধর্মকে ধ্বংস করতে চান, তাই তার সব সিনেমা বয়কট করুন। যে হিন্দুদের ভাবাবেগে আঘাত করে তাকে বয়কট করাই উচিত জবাব। তবে সমর্থকদের মতে কমল হাসান এখানে সনাতন ধর্মের গোড়ামির বিরুদ্ধেই বলেছেন, গোটা ধর্মের বিরুদ্ধে নয়, বরং তিনি শিক্ষার শক্তিকে সামনে এনেছেন সমাজ পরিবর্তনের উপায় হিসেবে। অভিনেতা হিসেবে নয়, রাজনৈতিক হিসেবেও কমল বরাবরই নিজেকে ধর্মনিরপেক্ষ ও যুক্তিবাদী হিসেবে তুলে ধরেছেন। এর আগেও তিনি কট্টর মতবাদের বিরুদ্ধে কথা বলেছেন। তবুও এই বিতর্ক ঘিরে শুরু হয়েছে বয়কট ট্রেন্ড। সোশ্যাল মিডিয়ায় চলছে নানা মন্তব্য। কেউ বলছেন স্বাধীন মত প্রকাশের অধিকার, আবার কেউ বলছেন আঘাত হানা হয়েছে ধর্মীয় বিশ্বাসে। ধর্ম, শিক্ষা আর মত প্রকাশ তিনটি বিষয় গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন থেকে যায় মত প্রকাশের স্বাধীনতা আর ধর্মীয় অনুভূতির মাঝে ভারসাম্য কোথায় দাঁড়াবে? কমল হাসান কি স্রেফ গোড়ামির বিরুদ্ধেই বলেছিলেন, নাকি সত্যিই সনাতন ধর্মকে আক্রমণ করেছিলেন? এই বিতর্ক এখন গোটা ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে। রোজিনা রোজি, দেশকাল নিউজ।